নমস্কার বন্ধুরা, মনিকা রেসেল থেকে তোমাদের সবাইকে স্বাগত। আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো, আমিও ভালো আছি। তো আজকে দেখো রান্না করব, নিরামিষই করব। আলু পটলের ডালনা করব, এখানে ডাঁটা আলু পোস্ত করব, আর এখানে দেখো উচ্ছে আলু আর একটু কুমড়ো ছিল, ভাজা করব, আর একটু মুগের ডাল সেদ্ধ করব। ইচ্ছা আছে, এখন দেখি কতটা কী হয়। তা চলো দেখতে থাকো আজকে পর্বটা, আশা করি ভালো লাগবে। ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবে, আর যারা এখনও সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। তা চলো দেখো, এখানে কড়া বসিয়ে দিয়েছি। দেখো এখানে তেল গরম হয়ে গেছে, আগে আলু পটলের তরকারিটা করে নেবো। আর এখানে দেখো আলুটা ভেজে নিচ্ছি আগে। আলুগুলো ভেজে নিচ্ছি, তুলে নিচ্ছি। এবার দেখো পটলগুলো একটু ভেজে নিচ্ছি। নুন দিয়ে দিলাম, আর একটু হলুদ দিয়ে দিলাম। দেখো পটলগুলো ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। চারটে এলাচ আর একটু তেজপাতা দিয়ে দিলাম, আর একটু জিরে ফোড়ন দিয়ে দিলাম। টমেটো দিয়ে দিলাম। আর এখানে দেখো জিরে আর আদা পেস্ট করে নিয়েছি, তা দিয়ে দেবো। 1 চামচ দেবো, বেশি দেবো না। একটু হলুদ দিলাম, লঙ্কা দিলাম। মশলাটা একটু কষে নিই, একটু নুন দিয়ে দিলাম। দেখো মশলাটা কষা হয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছে। এবার এই আলু পটলটা দিয়ে দিই। মশলাটা দিয়ে একটু কষি, একটু মিক্সিটা দিয়ে একটু জল দিয়ে দিচ্ছি। আর একটু জল দিয়ে দেবো। দেখো একটুখানি চিনি দিয়ে দেবো।
দেখো একটুখানি গরম মশলা ছড়িয়ে দিলাম, আর একটু ফুটুক, তারপর ঘি দেবো। দেখো হয়ে গেছে, একটু ঘি দিয়ে দিচ্ছি। নিরামিষ তো একটু ঘি দিলে ভালো লাগে। দেখো হয়ে গেছে, এবার নিভিয়ে দিচ্ছি। এটা হয়ে গেলে এবার পোস্তটা বসিয়ে, দেখো আলু পটলের রসা হয়ে গেছে। এবার এখানে পোস্তটা বসিয়ে, একটু পোস্তটা বসাবো। আলুগুলো আগে দিয়ে দিলাম, তারপরে ডাঁটাগুলো দেবো। এবার ডাঁটাগুলো দিয়ে দিচ্ছি, নুন দিয়ে দিলাম, হলুদ দিয়ে দিলাম, এখানে কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি। এবার পোস্তটা দিয়ে দিচ্ছি। জল দেবো ডাঁটাটা সেদ্ধ হওয়ার জন্য। একটুখানি কাঁচা সর্ষের তেল দিয়ে দেবো। পোস্তটা হয়ে গেছে, ঢেলে নিচ্ছি। হয়ে গেছে পোস্তটা। এখানে কড়াটা বসিয়ে দিলাম, তোমার আলু উচ্ছে কুমড়োটা একটু ভেজে নেবো। দেখো তেল গরম হয়ে গেছে, এবার সবটাই একসাথে দিয়ে দিলাম। আর এপাশে দেখো ডাল সেদ্ধ বসিয়ে দিয়েছি। দেখো একটু নুন দিয়ে দিচ্ছি, একটু হলুদ দিয়ে দিচ্ছি।
ভাজাটা খেতে খুব ভালো লাগে। একটু ভাজা হোক না, এখন নিরামিষ করলাম। আবার এখন চারাপোনা মাছ নিয়ে এসে, বড় ছেলের পেটটা ভালো না, চারাপোনা মাছের আবার এখন কাঁচকলা আর এই আলু দিয়ে জিরে মরিচের ঝোল করে দেবো। এগুলো করে সরিয়ে নেবো, নিয়ে তারপর ওই মাছের ঝোলটা বসাটা হয়ে গেছে আর ভাজাটা নামিয়ে নেবো। ওকে ডাল সেদ্ধটাও হয়ে এসছে, একটু ভাজাটা হয়ে গেছে, ঢেলে নিচ্ছি। আলু কুমড়ো উচ্ছে ভাজা হয়ে গেছে। তো চলো, আজকের মাছের ঝোলটা তোমাদের সাথে শেয়ার করলাম না, মাছের ঝোলটা এবার বসে। আজকের পর্বটা কেমন লাগলো তোমরা লাইক কমেন্ট শেয়ার করে দেবে। আর ভালো দেখা হচ্ছে পরের পর্বে, ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। চলো, টাটা।